শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এটা হচ্ছে একদম নর্মাল চাল, যে চালটা আমরা খাই। আর এই দেখো নিয়ে নিয়েছে একদম ফ্রেশ তুলসী পাতা। তো বন্ধুরা, আমি এই চাল আর তুলসী পাতাকে একদম ফ্রেশ পিউরিফাই যে জল, সেই জলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে চালটাকে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে এই পিউরিফাই জলে চাল আর তুলসী পাতা এই দুটোকে কিন্তু ভিজিয়ে আমি ওভারনাইট একদম ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেবো। তো আমি কিন্তু দেখাবো পরের দিন তোমাদেরকে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আজকে কিন্তু মধুমিতা, পায়েল এদের রিকোয়েস্টে আমি কিন্তু কিছু শেয়ার করব। আর তার সাথে ঘরে আর বাইরের কাজ দেখো এক হাতে আমি একদম কিন্তু ভীষণ চটপট করে সমস্ত কাজগুলো একদম ফুল এনার্জির সাথেই কিন্তু আমি আজকে করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথেই থাকো। কাল রাতে মেয়েকে আবার বলেছি যে কাল তো আমি বাজারে যাব, তুই কি যাবি আমার সাথে? ও কিন্তু কাল বলেছে যে যাব আমি বাজারে তোমার সাথে, তুমি যদি একটু লেটে যাও। তখন আমি বললাম না, লেটে যাওয়া যাবে না, তোমাকে যেতে হলে আগেই যেতে হবে। যাই হোক বন্ধুরা, ও কিন্তু রাজি হয়েছে। তবে দেখা যাক ও ঘুম থেকে ওঠে কি না ওঠে। যদি ওঠে তো অবশ্যই আমি ওকে নিয়েই যাব আজকে। আর ওর পছন্দের, ও যা খেতে চায়, ওকে বলেছি যে তোর যেটা খেতে ইচ্ছা করে তুই বলবি, আমি সেটাই নেব। তবে বাজারে যেটা পাওয়া যায় আর কি। অফ সিজন না এখন, ও কিন্তু লোটে মাছের জন্য ভীষণ বলছে, কিন্তু পাবো কি না জানি না। যাই হোক, মেয়েকে বললাম যে লোটে মাছ না পেলেও তো আরও নানা রকম মাছ আছে। তবে জানো তো বন্ধুরা, আমার মেয়ে না ছোটো মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি আমার মেয়ের বয়সে একদমই কিন্তু কোনো ছোটো মাছ বা শাক খেতে একদম ভালোবাসতাম না। বড় যখন বয়স হয়েছে, বিয়ের পর আমি কিন্তু শিখেছি এগুলো খাওয়া। আর আমার মেয়ে কিন্তু এগুলো ভালোবাসে। তবে মেয়ে তো মাছ মাংস খেতেই কিন্তু বেশি পছন্দ করে, তোমরা জানোই। তবে মাংস কিন্তু একদমই আমরা ঘরে বেশি খাই না, খুব কম। মেয়ে যাওয়ার পর থেকে তো আমার মাংস খাওয়া আমি ভুলেই গেছি। তোমরা দেখতেই পাও না যে আমি মাংস খেয়ে 2-1 দিন মনে হয় খেয়েছি। তো মেয়ে আমাকে বলে যে তুমি মাংস কেন খাও না, তুমি মাংস খাবে। আমি বললাম যে না, একার জন্য ভালো লাগে না, আর খুব বেশি যে ভালোবাসি তা কিন্তু আমি একদমই নয়। আর মাংস খেলে দেখবে প্রেশার যাদের একটু হাই আছে তাদের কিন্তু একটু সমস্যা হয়। তো সেই কারণেই আরও একার জন্য যাই না, মিলিয়ে মিশিয়ে আমার কিন্তু মাংস খাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছে। আর একদিন ভেবেছি বন্ধুরা, আমি চিকেন নিয়ে আসবো, মেয়েকে রান্না করতে বলবো। ও নাকি একটু একটু রান্না শিখেছে, আর সেটা না তোমাদের সাথে শেয়ার করব যদি মেয়ে রান্না করতে পারে। তবে মেয়ে বলছে যে তুমি রান্না করো চিকেন, কারণ তোমার হাতে চিকেন খেতেই বেশি ভালো লাগে। ওখানে যতদিনই আমি বা তিপন্না রান্না করেছি একদিনও কিন্তু বাড়ির মতন স্বাদ হয় না, ওখানে না ওখানকার মতন একটা স্বাদ হয়। আর ওখানে স্বাদ না হওয়ার কারণও আছে, মশলাপাতি ওরা তো ঠিক আমাদের মতন বাড়িতে আমরা যা যা দিই তা দিতে পারে না, ভালোভাবে মিক্সিতে মশলা বাটতে পারে না। তো সেই সমস্ত কারণে কিন্তু রান্নাগুলো অন্যরকম হয়। আর তার উপরে তো ওরা বাচ্চা মানুষ, অত ভালো রান্না করতে জানেই না। বিশেষ করে আমার মেয়ে তো একদমই রান্না করতে জানে না। ত্রিপর্ণা কিন্তু ভালোই মোটামুটি করতে জানে, কারণ ও বাড়িতে কিন্তু করতো রান্নাবান্না। আর ওর মা তো একটা অঙ্গনারীতে চাকরি করে, তো সেই কারণে ওর মা কিন্তু সকালবেলার দিকটা তো বাড়িতে থাকতো না। আর মেয়ের যখন 12 পরীক্ষা হয়ে গেছিলো ত্রিপর্ণার, তখন তো অনেক দিন ছুটি ছিল, কিন্তু তার মধ্যে বেশ ভালো আগে থেকেই নাকি রান্না করতো। বিকেলের বা সন্ধ্যে স্ন্যাক্স, রাতের খাবার এই ধরনের নাকি ও বানাতো বাড়িতে। আর ওর মা না থাকাতে ওকে দুপুরে রান্নাও হয়তো মাঝে মাঝে করতে হতো। তো ও কিন্তু শিখে গিয়েছিলো সমস্ত কিছু। আর আমার মেয়ে ওই পুরো ছুটিটা 12 ক্লাস দেওয়ার পরে একদম শুয়ে বসে ল্যাদ খেয়ে কিচ্ছু শেখেনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, না আমি হোস্টেলে গেলে শিখবো, ঠিক শিখে যাব, এই সমস্ত করতো কিন্তু আমার মেয়ে ওই ছুটির দিনগুলো। অনন্যা আমাকে বললো যে বাসি কাপড় ছাড়ার আগে এই বেসিন পরিষ্কার করতে। ও যখন আমাকে বলেছে তার আগেই কিন্তু আমার এই ভিডিওটা হয়ে গেছে। তো সেই কারণে আমি বাসি কাপড় ছাড়ার আগে কিন্তু আমি করতে পারিনি। আর বাসি কাপড় ছাড়ার আগে না আমি করতে পারবো না, আমি তোমাদেরকে বলছি। তাহলে আমি এক কাজ করতে পারি, যে যখন আমি লাস্ট তোমাদেরকে দেখাবো, ওটা দেখার পর আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করে একদম আমি আর অন্য কোনো কাজে যাব না।
তো এটা আমি করতে পারি, কারণ তোমাদের দেখাতে গেলে আমি বাসি জামা কাপড়ে কিন্তু করতেই পারবো না কোনো কাজ। তো লাস্টে ওই কাজটা করে একদম আমি তারপরে জামা কাপড় ছেড়ে নেব। আর যদি এটা করি তো কেমন হবে তুমি অনন্যা আমাকে জানিও। দেখো আমি তো সব কিছু জানি তা একদমই নয়, আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখি। তবে কি বলো তো, আমার তো বেশি খুব একটা মানে নোংরা থাকে না বলে না আমি সেইভাবে কখনো ভাবিনি। যাই হোক, তোমরা আমাকে যদি একটু ধরিয়ে দাও তাহলে কিন্তু আমি সেইভাবে ভাবতে পারি এই জিনিসগুলো। আর আমার ভালো লাগে তোমরা যখন বলো যে আমি রাগ করব বা কিছু খারাপ ভাবো, তা কিন্তু একদমই নয়। দেখো তোমরা যেটা বলবে সেটা যদি একটা যুক্তিসই জিনিস হয় আমি তো অবশ্যই সেটা করব, বা আমি যদি কিছু বলি সেটা যদি যুক্তিসই জিনিস হয় তাহলে কিন্তু তোমরাও আমার কথাটা মানবে। একটা অযৌক্তিক কিছু হলে সেই জিনিসটা তো মানতে আমরা কেউই কিন্তু রাজি হই না, তাই না? আর এই দেখো এই গাছগুলোকে এক লাইনে রাখছি, ওই পাশ থেকে সরিয়ে নিয়ে এসেছি, নয় যে এসির যে হাওয়াটা লাগছিল। 8টা বাজতে চলো বন্ধুরা, আর আজকে আমি বাজারে যাচ্ছি, আজকে কিন্তু মেয়েকেও নিয়ে যাচ্ছি। মেয়ে উঠে গেছে 6:30টার সময়। আজকে কিন্তু আর মেয়ে আমার বদনাম, মানে আমি মেয়ের বদনাম আর করতে পারলাম না। মেয়েকে নিয়ে দেখো রেডি হয়ে গেছি। মেয়ে কিন্তু 6:30টার সময় উঠে গেছে। আমি কাজকর্ম করে যখন ওর ঘরে গিয়েছিলাম দেখলাম উঠে বসে মোবাইল ঘাঁটছে। তাই বললাম চল চল শিগগিরই, বলছে না তুমি যাও। আমি উঠে যখন পড়েছিস যেতে তো তোকে আজকে হবেই হবে, আর আমি তোকে নিয়েই যাব আজকে বাজারে। তারপরে কিন্তু মেয়ে এনার্জি পেয়েছি একটু। প্রথম দিকে আসবে না বলছিল চলো যাই। দিয়ে ঢুকে বললাম বৌদিরা সবজি বাজারে। প্রথমে কিন্তু আমি সবজি নেইনি, আমি চলে আসলাম একদম সবজি বাজার দিয়ে মাছ বাজারে। সব সময় আমি আগে মাছ নিই, তারপরে কিন্তু আমি বুঝে শুনে তারপরে সবজি কিনি। তো বন্ধুরা বাজার আমি করে দিয়েছি, মেয়ের হাতে মাছ আর একটা ডাব নিয়ে মেয়েকে বসালাম, আর আমার হাতে হচ্ছে সবজির ব্যাগ। তবে খুব বেশি যে সবজি নিয়েছি তা নয়, তবে কিন্তু মাছ নিয়েছি বেশ কয়েক রকম। আর আসার সময় মেয়ে ডাল পুরি কিনেছে মেয়ের জন্য, আমার জন্য কিন্তু একদমই নয়। আমি বলেছিলাম ব্রেড বা অন্য কিছু বানিয়ে দেবো, বললো না ডাল পুরি খাবো। আর আমি মাছ ধুয়ে টুয়ে তারপরে মানে প্রায় তার 1 ঘন্টা পর কিন্তু ওপরে এসেছি। এই আম নিলাম আমি, এটা দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে আমি খাবো, মেয়ে আমের আটি খায় না, তো মেয়ের আমের আটিও আমি নিয়ে নিয়েছি। আর ওদিকে একটা আম কেটে মেয়েকে দিলাম, মেয়ে খেলো। আর বন্ধুরা মেয়ের পছন্দের আজকে মাছ এসছে, দেখো এখানে এসেছি ইলিশ মাছ, আর এটা হচ্ছে কাকলে মাছ, আর ওটা হচ্ছে দেশি ট্যাংরা, আর এখানে বোয়াল মাছ আছে, আর একটা ছোট্ট কাতলা মাছের মাথা আছে। তো এই কিন্তু নিয়ে এসেছি, আর সবজিও কিছু নিয়ে এসেছি। পারলে তোমাদেরকে পরে মানে শেয়ার করব, আর না হলে তোমরা পরে যখন রান্না করবো কিছু দেখতেই পাবে বন্ধুরা। এই দেখো 3টে টিফিন বক্সের মধ্যে 3-4 রকম মাছ আমি রেখে দিলাম, আর এখানে কয়েক টুকরো বোয়াল মাছ আর ইলিশ মাছ নিলাম, আজকে রান্না হবে। আর কি দিয়ে রান্না করব, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে হবে আজকে। কিন্তু এই রান্নাটা আমি একদম শেয়ার করব, মানে ইলিশ মাছের যে ভাপাটা সেটা কিন্তু আমি পায়েলের জন্য আজকে শেয়ার করব। তবে খুব হালকা করে খুব ছোট্ট করে তোমাদেরকে আমি দেখাবো। আর আমি যেহেতু পরিমাণে খুব অল্প নিই পোস্ত বা সর্ষে, সেই কারণে আমার মিক্সির বাটিতে না সেটা হয় না ভালো। আমি কিন্তু শিলনোড়াতেই এই অল্প একটুখানি বেটে নিই, আর শিলনোড়ায় বেটে খেলে দেখবে বেশি কিন্তু টেস্ট লাগে। তো শিলনোড়াতে আমি বেটে নিয়েছি পোস্ত আগে, তারপরে আমি সর্ষে একসাথে কিন্তু করি না, কারণ আমি সর্ষেকে কখনোই কিন্তু মানে এই যে আমি যে কালো সর্ষেটা খেতে পছন্দ করি তার কিন্তু খোসা আমি দিই না, আমি কিন্তু সেটাকে ছেঁকে নেব। আর দেখো তো পোস্ত আর মানে যে আমি সর্ষেটা দেখো ছেঁকেও নিলাম, এর মধ্যে ছেঁকে কিন্তু দেখো জলটাকে আলাদা করে রাখলাম। আর একটু নারকেল দেবো আজকে, যেহেতু নারকেল আছে, নারকেলটাকে দেখো আমি আর পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম আমি মিক্সিতে। আর কি করছি প্রথমেই দেখো ভালোভাবে কিন্তু নুন, আর এর মধ্যে হচ্ছে হলুদ, আর একটু দেবো আমি এর মধ্যে হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি কিন্তু একদম আমার মতন করে করি। আর একটু দেখো আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করব সেই কারণে একটু লাল করার জন্য কিন্তু আমি আজকে দিলাম, নাহলে কিন্তু আমি একদমই দিই না। দিয়ে না বেশ 5-10 মিনিট মেখে রাখার পর আমি তারপরে কিন্তু দেখো যে পোস্ত বাটা বেটেছিলাম সেখান থেকে অল্প একটু পোস্ত আর এই যে নারকেল বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও কিন্তু হালকা আমি একটু মানে ভালোভাবে মাছের ভেতরে ভেতরে ঢুকিয়েও কিন্তু আমি একটুখানি মানে মেখে নেব। মেখে কিন্তু রেখে দেবো 10-15 মিনিট মতো। তাতে কী হবে, জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হবে। আর ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেল। দেখো আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আমি কিন্তু এইভাবে করি। দেখো এক একজনে এক এক রকম করে। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে, একদম খুব সাবধানে। ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে একদম। খুব সাবধানে একটু আলতোভাবে কিন্তু আমি এটাকে যে শ্যালো ফ্রাই বলে না সেটাকেই। তবে তোমরা যদি
5 টুকরো মাছকে একসাথে করতে না পারো 2 টুকরো 1 টুকরো করে করবে, বা নাও করতে পারো, মেখে দিয়ে দিতে পারো। আর এই দেখো আমি যে সর্ষে বাটার যে জলটা ছিল তার মধ্যেই কিন্তু নারকেল আর পোস্তটা দিয়ে মিশিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। বাস, ইলিশ মাছ ভাপা তো ভীষণ সহজ, আমরা প্রত্যেকেই জানি। কেউ টিফিন বক্সের মধ্যে করে, তবে আমি টিফিন বক্সে কখনো করি না, আমি কিন্তু কড়াইতে এই ভাপাটা করি, আর খেতে সুপার ফাস্ট হয়। আর কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়েছিলাম যে ভাজার সময়, ওগুলোই আর কি। তো বন্ধুরা এইভাবে ঢেকে দিলাম, আমার কিন্তু ভাপা একদম রেডি। তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, যেহেতু আমি মেয়ে কেউই পছন্দ করি না কাঁচা সর্ষের তেল। আর বন্ধুরা কেমন হয়েছে আমার ইলিশ মাছের লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আমি কিন্তু এইভাবেই বানাই। আর আজকে একটা ডাব নিয়ে এসেছি বন্ধুরা, এটার কিন্তু কোনো মালাই টালাই নেই, শুধু বলেছি একদম শুধু জল হবে, সেই জলটুকুই খাবো। তবে আগের দিন নারকেলের জলটা কিন্তু ভীষণই ভালো ছিল, মিষ্টি ছিল, যতই নারকেলের পুরটা ভেতরে হোক কেন, মানে মোটা হোক না কেন। আর বন্ধুরা এইভাবে দেখো আমি করি, আমি তো খুব একটা বেশি পারি না, তবে এই চাকুটা দিয়ে এরকম হালকাভাবে একটুখানি করে নিয়ে তারপরে কিন্তু আমি কী করি দেখো, চাকুটাকে এইভাবে ঢুকিয়ে দিই। যেহেতু চাকুটা বড়, বেশ সুন্দর কিন্তু, মানে খুব সহজেই বেরিয়ে আসে। আর যেহেতু বাড়িতে খাবো সেই জন্য কিন্তু আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে, মানে একটু সুন্দর দেখানোর জন্য। আর না হলে তো রাস্তায় খেলে ডাবের মধ্যেই মানে স্ট্রটা দিয়ে খেয়ে নিই আমরা। তো আমি এভাবে ছেঁকে দিলাম, যেহেতু আমি ডাল মানে জলটা নিতে গেলাম তো পড়ে গেল কিন্তু নারকেলের ছোটো ছোটো টুকরোগুলো। যাই হোক বন্ধুরা, এবার আমি শেয়ার করছি দেখো, এই যে চাল আর তুলসী পাতাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তোমরা কিন্তু সকালবেলা উঠেই করে নেবে, যেহেতু আমি সময় পাইনি সেই কারণে কিন্তু মাঝখানে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, কারণ অতক্ষণ বাইরে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। দেখো চালটা কিন্তু ফুলে গেছে। তো এই জলটাকে কিন্তু একদমই ফেলবে না, এই জলটা শুদ্ধ মিক্সির বাটির মধ্যে বেশ আস্তে আস্তে বেশ কয়েকবার কিন্তু মিক্সিতে ঘুরিয়ে ঘুরিয়ে না একটা পেস্ট মতন বানিয়ে নেবে। দেখবে তুমি যতই বানাও না কেন খুব মিহি পেস্ট কিন্তু একদমই হবে না, ওই যে চালের যে দানা দানা মতন কিন্তু ভাবটা থাকবে, সেটা থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক দেখো এইরকম একটু বেশি জল দেবে, হ্যাঁ, তো দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেবে। এই যে তুলসী পাতা আর যে চালের যে একটা জলটা বেরিয়েছে দেখো, ওই জলটাকে কি করব দেখো, একদম কিছু কিন্তু কোনো দানা নেই, একদম পাতলা একটা লিকুইড। তুলসী পাতা দেওয়া আছে বলে সবুজ কালার কিন্তু হয়েছে। তো তোমাদের কাছে যদি এরকম একটা স্প্রে বোতল থাকে তো তার মধ্যে তোমরা ঢুকিয়ে নেবে। আর যদি স্প্রে বোতল হাতের কাছে নাও থাকে তাহলেও কিভাবে করবে আমি কিন্তু দুটোই তোমাদেরকে দেখাবো। এইরকম বোতলে ভরে কিন্তু 7 দিন ব্যবহার করতে পারবে যদি ফ্রিজে রেখে দাও। আর দেখো ওই যে ওয়েস্ট মানে পাওয়া গেছে না, যে চালের গুঁড়োটা আর হচ্ছে তুলসী পাতার যে টাসটা, সেটাকে কিন্তু ফেলে দেবে না, সেটাকেও একটা টিফিন বক্সে ভরে রেখে দেবে। আর কিছুটা পরিমাণ ওখান থেকে নিয়ে এরকম অ্যালোভেরা জেল বাড়িতে লাগাবে তোমরা, অ্যালোভেরা জেল গাছ, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, একদম অরিজিনাল পিওর পাবে। তো সেটাকে একটুখানি এরকম কাট করে নিয়ে তার মধ্যে দিয়ে নেবে এই চালের গুঁড়ো আর যে তুলসী পাতার পেস্টটা, সেটা দিয়ে এবার স্ক্রাবিং করবে। এটা ভীষণ ভালো, যে নাকের মধ্যে ব্ল্যাকহেডস হয়, প্রথমে কিন্তু নাকে খুব ভালোভাবে ব্ল্যাকহেডস করবে, আর নাকের কোনা কোনা দিকে যে মানে যে সমস্ত জায়গাতে বেশি হয়, বা সারা মুখে যদি তোমাদের কালো স্পট থাকে সেই দাগগুলোও কিন্তু চলে যাবে। তবে এই স্ক্রাবিংটা কিন্তু 2 থেকে 2.5 মিনিটের বেশি কিন্তু করার তোমার প্রয়োজন নেই। আর অ্যালোভেরা জেল দিয়ে করবে, তাতে কিন্তু ভীষণভাবে ক্লিন হয়ে উঠে যাবে। আর 100% তোমাদের উঠে যাবেই যাদের ব্ল্যাকহেডস আছে। তো বন্ধুরা এই যে এবার আছে এই স্প্রেটা কিন্তু তোমরা সারা মুখে ভালোভাবে করে নেবে, নাকে যেখানে আছে ব্ল্যাকহেড সেখানেও। আর এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু সারা রাত মানে পুরো রাত রেখে দেবে। আর যদি দিনের বেলা করো তাহলে কিন্তু 6 থেকে 7 ঘন্টা তোমরা মুখে রাখবে। আর ধরো হাতের সামনে স্প্রে বোতল নেই, তখন কি করবে, একটু বাটির মধ্যে নিয়ে একটা কটন নেবে, নিয়ে ঠিক যেভাবে গোলাপ জল আমরা লাগাই না সেইভাবে সারা মুখে কিন্তু ট্যাপ ট্যাপ করে লাগাবে। তারপরে লাস্টে হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে মানে জাস্ট ট্যাপ ট্যাপ মতন সেইভাবে কিন্তু পুরো রাতভর ছেড়ে দেবে। পরের দিন নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর এটা 7 দিন ব্যবহার করলে কিন্তু হাতে নাতে বুঝতে পারবে ব্ল্যাকহেডস থেকে মুখের যে কোনো দাগে কিন্তু আস্তে আস্তে উদাও হয়ে যাবে। আর এই লিকুইডটাকে 7 দিন অবধি ফ্রিজে কিন্তু রাখা যাবে, ব্যবহার করবে আবার রেখে দেবে, শেষ হয়ে গেলে নতুন বানাবে, খুব অল্প অল্প করেই কিন্তু বানাবে। আর বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবে, আমি তোমাদের বলছি, আমি কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করি, তারপরেই কিন্তু তোমাদেরকে সেগুলো বলি। আর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, তোমরা সব দেখেছো কী কী রান্না করেছি। এটা হচ্ছে মাছের তেল, ইলিশ মাছের। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমার ইলিশ মাছ ভাপাটা। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।